বাংলাদেশ কি আসলে আর্মির দখলে কি না প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটি সিভিল ওয়ার আবার না শুরু হয়ে যায়, আমরা কি সিভিল ওয়ারের দিকে ধাবিত হতে যাচ্ছে কিনা, এবং এই যে অবস্থা তৈরি হয়েছে এটাতে ইন্ডিয়ার রোল কতখানি। সামরিক বাহিনী বিশেষ করে ওয়াকারুজ্জামান সাহেব এবং তার অনুগত সৈন্যরা অফিসাররা চাইছেন আওয়ামী লীগ থাকুক নির্বাচন। ছাত্ররা বলছে নো, আমরা কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকার এবং তার অনুগতদেরকে অ্যালাউ করবো না। এবং এটা অলমোস্ট রিজিড একটা অবস্থান। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ফোর্স কিন্তু স্টুডেন্ট মুভমেন্ট, চান বা না চান। এই ছাত্ররাই কিন্তু 15 বছরের 16 বছরের অত্যন্ত কট্টর একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে। তুলসী গ্যাবার্ড সম্প্রতি একটি মন্তব্য করেছেন যেটি ব্যাপারটি হচ্ছে এরকম যে বাংলাদেশে কনসার্ন উনি মাইনরিটিদের রাইট এইসব নিয়ে, এবং ইন্ডিয়ান বিভিন্ন পত্রপত্রিকা এটিকে ফলো করে প্রচার করছে। এটি তার কথা হচ্ছে যে লং টাইম পারসিকিউশন ফর রিলিজিয়াস মাইনরিটিজ। কেন উনি এটি বলতে গেলেন, এটি আসল তাৎপর্য কি, শুরুই কি আর না? বাংলাদেশে হচ্ছে কি মানে দুটো খবর, বেশি সময় নেই আজকে, শর্ট অনুষ্ঠান, মানে 1 মিনিট আছে কি 2 মিনিট? 1.5 মিনিট আছে, 1.5 মিনিট আপনাকে 1.5 মিনিট। হ্যাঁ, বাংলাদেশ থেকে আমরা কিন্তু দুটো ইনফরমেশন পাচ্ছি। একটা ইনফরমেশন যে মাইনরিটি পারসিকিউশন হচ্ছে, আর একটা আমরা পাচ্ছি যে হচ্ছে না। ভারতীয় মিডিয়াগুলো এটাকে খুব ম্যাগনিফাই করে আরো বড় করে দেখায়। কিন্তু মানে আমার প্রশ্ন হলো যে কিছু যে ঘটছে না এটাও কিন্তু আমরা রুল আউট করতে পারছি না। কাজে এমনি একটা পরিস্থিতিতে বাংলাদেশ গভর্নমেন্টের প্রয়োজন হলো যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে ঝগড়া না বাজিয়ে কিংবা তাকে একটা আজে বাজে কথা না বলে, বরং আমাদের ওখানে যে সমস্ত ডকুমেন্টস আছে সেটাকে কম্পাইল করে সুন্দর করে এটাকে তুলসী গ্যাবার্ডদের কাছে দেওয়া, যাতে ওনারা ও কথা আর না বলেন, ওনারা যাতে কনভিন্সড হন যে নো, ইট ডাজন্ট হ্যাপেন দেয়ার। এটাই হলো সবচেয়ে বেস্ট প্রসেস। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত রাখার জন্য। আমি আশা করি রোজার পরে, রমজানের পরে আমাদের লম্বা অনুষ্ঠান হবে, তখন আমরা শুনবো সারাদিন ব্যাপী আপনার কথা, সবার কথা। হাসান ফেরদৌস, আমি যাচ্ছি আপনার কাছে। আপনার হাতেও কিন্তু সময় কম, কিন্তু 4টি প্রশ্ন, এক একটি অংশের জন্য আপনার 1 মিনিট সময় থাকবে। এটা নিয়ে 1 মিনিট বলি একটু, আমি এটা নিয়ে একটু 1 মিনিট খুব দ্রুত, 30 সেকেন্ডস। তাতে যে তুলসী গ্যাবার্ড কি বলেছেন আপনারা ভালো করে পড়েননি। উনি বলেছেন মার্কিন সরকারের লং স্ট্যান্ডিং কনসার্ন, এটি এই প্রথম নয়। বাইডেন প্রশাসন প্রতি বছর একটা রিপোর্ট প্রকাশ করে অন হিউম্যান রাইটস। প্রতি বছরে তারা আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে উদ্বেগ, লং স্ট্যান্ডিং কনসার্ন তিনি প্রকাশ করেছেন। এটা একটা। আর বিশ্বব্যাপী ইসলামী মৌলবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা আমেরিকান ফরেন পলিসির অংশ একটা। উনি বাংলাদেশ নিয়ে এমন কিছুই বলেননি যার জন্য আমাদের কাপাকাপি শুরু করতে হবে। রাইট, থ্যাংক ইউ। এবং তুলসী গ্যাবার্ড এবং ইউএস যে মানসিকতা, তারই একটি এক্সটেনশন উনি প্রকাশ করেছেন, নাথিং মোর দ্যান দ্যাট ইন মাই ওপিনিয়ন। আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব হাসান ফেরদৌস আপনার কাছে, এবং 4টি অংশে থাকবে এখানে। আপনি চেষ্টা করবেন যতখানি সংক্ষিপ্ত করার, যতখানি করা যায়। বাংলাদেশে আমি অনস্ক্রিনে একটি স্লাইড দেখাতে চাই। এটি আবুল হাসনাত বলেছেন যে তাকে এবং আর কয়েকজনকে, সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, শারমিন আক্তার, আরো কয়েকজন ছিলেন, সেনাপ্রধানরা নিয়ে গিয়েছিলেন। তাদেরকে চাপ দেওয়া হয়েছে যে তাদেরকে ইলেকশনে বেশ কয়েকটি আসন দেওয়া হবে যদি তারা কিছু শর্ত মেনে নেন। শর্তগুলি কি সেটা আমি আপনার কাছে শুনবো। তার চেয়েও ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কেন আর্মি এটি করতে গেল? আর্মি আসলে এখন কি, বাংলাদেশ কি আসলে আর্মির দখলে কি না প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে? অনেকেই মনে করছেন যে আমরা কি আসলে, মনে করছেন না, ধারণা করছেন এবং সন্দেহ পোষণ করছেন যে একটি সিভিল ওয়ার আবার না শুরু হয়ে যায়, আমরা কি সিভিল ওয়ারের দিকে ধাবিত হতে যাচ্ছে কিনা, এবং এই যে অবস্থা তৈরি হয়েছে এটাতে ইন্ডিয়ার রোল কতখানি, অনেকে মনে করছেন তারা বিশাল একটি রোল প্লে করছেন বিহাইন্ড দ্য সিন। চলুন শুরু করি। সংক্ষেপে হাবিব ভাই, তা হচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য, এর পরে আসিফ ভুইয়ার একটি লম্বা ইন্টারভিউ দেখেছি আমরা, যা থেকে স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর সাথে ছাত্রদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। সামরিক বাহিনী বিশেষ করে ওয়াকারুজ্জামান সাহেব এবং তার অনুগত সৈন্যরা অফিসাররা চাইছেন আওয়ামী লীগ থাকুক নির্বাচনে, এবং একটা মডারেট আওয়ামী লীগ, আগের আওয়ামী লীগ থেকে ভিন্ন এক নতুন আওয়ামী লীগ করা হোক, যাতে আমাদের প্রাক্তন স্পিকার, যাতে সাবের আহমেদ চৌধুরীর মতো, হোসেন চৌধুরীর মতো মধ্যপন্থী লোকেরা ক্ষমা চেয়ে ভুল করেছে বাবা, আমাদেরকে আবার সুযোগ দাও বলে
মঞ্চে আসবেন। ছাত্ররা বলছে নো, আমরা কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকার এবং তার অনুগতদেরকে অ্যালাউ করবো না। এবং এটা অলমোস্ট রিজিড একটা অবস্থান। ইন্টারেস্টিংলি আমাদের চিফ অ্যাডভাইজার কিন্তু বলেছেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নন। বিএনপিও বলেছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নয়। তার মানে কি হচ্ছে যে একটা ক্লিয়ার ডিভিশন তৈরি হয়েছে। এর নেক্সট স্টেপটা কি? আব্দুল্লাহ যেটা বলেছে, আব্দুল্লাহ হাসান আব্দুল্লাহ যেটা বলেছে, আমি এর পরে এই আলোচনা করার পরে আমার কি অবস্থা হবে আমি জানি না। আমাকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে। ভেবে দেখুন আপনি, একটা নতুন দলের তিনি একজন প্রধান সমন্বয়ক, তিনি বলছেন আই কুড বি অ্যারেস্টেড টুমরো। তার মানে তিনি ক্লিয়ার সিগন্যাল দিচ্ছেন যে থিংস হ্যাভ ব্রোকেন ডাউন বিটুইন দ্য মিলিটারি অ্যান্ড দ্য স্টুডেন্ট মুভমেন্ট। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ফোর্স কিন্তু স্টুডেন্ট মুভমেন্ট, চান বা না চান। এই ছাত্ররাই কিন্তু 15 বছরের 16 বছরের অত্যন্ত কট্টর একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে। আমরা পারিনি কেউ, কত আন্দোলন রয়েছে, কোন আমরা কেউ পারিনি, এরা পেরেছে। এখন সেই ছাত্রদের সঙ্গে সামরিক বাহিনী কট্টরে একটা সংঘর্ষ যাচ্ছে কিনা এই নিয়ে স্পেকুলেশন। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, আমি আমার সামনে ডকুমেন্ট আছে, সামনে আছে। পরশুদিন হিন্দুস্তান টাইমস রিপোর্ট করেছে একটা, যে বাংলাদেশে কু হতে যাচ্ছিল ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে। এটা হিন্দুস্তান টাইমসের রিপোর্ট। পরশুদিন তারা একটা কু হতে যাচ্ছিল ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে, এবং দায়িত্ব দেওয়া হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমানকে, ডিজিএফআই তিনি প্রধান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা মানে ভারত ঠেকিয়ে দিয়েছি। আমরা ওয়াকারুজ্জামানকে ফোন করে বলেছি, আমরা ইউনুসকে ফোন করে বলেছি, আমরা আমেরিকাকে বলেছি, আমরা ঠেকিয়ে দিলাম। আপনার কি মনে হয় যে ভারত কু ঠেকাবে? ভারত কু করার জন্য বসে আছে। ভারত চাইছে যে ইউনুস সরকার সরে যাক, তার জায়গায় নতুন সরকার আসুক, যে সরকারটা হবে ভারতপন্থী। ফলে এই রিপোর্টটা আমাকে সিগন্যাল দিচ্ছে যে ভেতরে ভেতরে চক্রান্ত চলছে। ভয়টা কি আমাদের জন্য? ভয়টা হচ্ছে যে আপনারা জানেন খুব দুর্বল সরকার, দুর্বল এবং অদক্ষ সরকার। এই সরকারের পক্ষে ক্ষমতা নেই যদি একদিকে ছাত্র অন্যদিকে সামরিক বাহিনী সংঘর্ষে লিপ্ত হয় তাকে নিবৃত্ত করা, ঠিক ক্ষমতা নেই। ফলে বাংলাদেশ খুব লাইকলি, যদি আমরা খুব দ্রুত আগামী এক সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে এই বিবাদটা মিটাতে না পারি, আমরা ইনএভিটেবলি একটা গৃহযুদ্ধের মধ্যে ঢুকে পড়বো, যা হবে অত্যন্ত আনফরচুনেট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।